নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে নিয়ে মুসুর ডালের একটা রেসিপি। মুসুর ডাল, ঘরে যদি মুসুর ডাল থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, মাছ মাংস ফেলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর মাছ মাংস থেকেও রেসিপিটা দুর্দান্ত লাগবে। তাহলে কিভাবে আজকে মুসুর ডালের রেসিপিটা করছি, তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে এখানে 200 গ্রাম মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর এটা ছোট মুসুর ডাল, ছোট দানার মুসুর ডাল সেটা। এবার মুসুর ডালের জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে 5 কোয়া রসুন দিচ্ছি, একটু আদা দিচ্ছি আর একখানা লঙ্কা দিচ্ছি, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। আজকে রান্নাটা সাদা তেলে করছি। ডালটা পেস্ট হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা ছোট ছোট সাইজে কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ডালটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে তেলটা যখন ভালো গরম হয়ে গেছে তখন এই ডালটা ছোট ছোট করে বড়ার মতো ভেজে নেব। দেখুন ছোট ছোট সাইজে আমি দিয়ে দিচ্ছি। আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ, গলাটা ধরে গেছে। আর এবার এরকম ছোট ছোট করে বড়ার মতো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এই ডালের বড়াগুলোকে একটা একটা করে উল্টে, আর আমি এই খুন্তি দিয়ে বা স্প্যাচুলা যেটা দিয়ে করবেন একটু চেপে চেপে দেবেন, যাতে ডালের বড়াগুলো বেশ একটু বড় সাইজটাও হয়ে যাবে আর মচমচেও হবে। এমনিও আপনারা খেতে পারবেন। বেশ লালচে ব্রাউন হয়ে গেছে দুটো পিঠ ডালের বড়াগুলো। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। সুন্দর কালার এসে গেছে দেখছেন। এবার ওই তেলের মধ্যে আমি একখানা আলু বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি আলুটাকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা যতক্ষণ পর্যন্ত লালচে ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। তেল আর দিচ্ছি না, ওই তেলের মধ্যে অল্প একটু গরম মশলা ফোড়ন, একখানা শুকনো লঙ্কা আর হাফ পেঁয়াজ কুচানো দিয়ে একটু ভালো করে সামান্য লাইট পেঁয়াজটাকে ভেজে নেব। বেশ হালকা কালার হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ওর মধ্যে আমি একটা ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটো পেঁয়াজটা একটু ভালো করে যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে, পেঁয়াজ বাটা আমি 2 চামচ দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যতক্ষণ পর্যন্ত কষানো না হবে হালকা আঁচে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেই কষানো সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। কষাতে কষাতে মশলার তেল অলরেডি যখন ছেড়ে যাবে তখন বোঝাই যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখুন মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। আগে ভালো করে ফুটতে দেবো, আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফুটবে। আমি ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন বেশ ভালো ফুটে গেছে। আমি এবার এর মধ্যে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কেমন রেসিপিগুলো হচ্ছে।
লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দেবো, আর এই ডালের বড়াগুলো দিয়ে গরম মশলা দিয়ে আমি আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, রান্নাটা তারপরেই রেডি হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট পর দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে যদি মাছ মাংস না করে মুসুর ডালের এই রেসিপিটা বানিয়ে নেন, তাহলে আর ভাতের সঙ্গে কিচ্ছু লাগবে না। অবশ্যই ভালো লাগলে শেয়ার লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।